এটা দড়ি ছিঁড়ে যাচ্ছে কিন্তু। বাস ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। এখন ভালো করে আর কি গলদা চিংড়িগুলোর যে মানে গলদা চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ফ্যাং টং যা আছে সব কেটে কুটে খোসা মোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। সেটাই তোমাদের সকলের সামনে ভিডিও করে তুলে ধরেছি যে কীভাবে কী করে পরিষ্কার করা হচ্ছে গলদা চিংড়িটাকে। সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে বাজার থেকে গলদা চিংড়ি যদি কেউ কিনে নিয়ে আসো বাড়িতে, তো কীভাবে কী করে ছাড়াবে তোমরা পরিষ্কার করবে সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। আমরাও প্রথম আর কি গলদা চিংড়ি ছাড়ানোতে মানে প্রথমবার আমরা গলদা চিংড়ি ছাড়াচ্ছি, তারপরে পরিষ্কার করে আমরা রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে। আর ভিডিওটা একটু যাতে মানে সবার সামনে কী বলবো সবার কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সবাই একটু শেয়ার করে দাও আমার ভিডিওটা, তাহলে একটু ভালো লাগবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক ফ্রেন্ডস অবশ্যই ফলো করো আমার এই চ্যানেলটাকে। আর ইউটিউবার মানে ইউটিউব যারা দেখো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই প্রথমবার বন্ধুরা তোমাদের সামনে এই গলদা চিংড়ি ছাড়ানো ভিডিওটা তুলে ধরলাম। এর আগে কখনো আমি এই গলদা চিংড়ি ছাড়াইনি, আর সেই জন্য আর কি একটা আলাদা ধরনের এই ভিডিওটা তোমাদের সামনে রাখলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে আর পুরোটাই দেখতে থাকবে, কমেন্ট করেও জানাবে। আর তোমরা যদি গলদা চিংড়ি ছাড়িয়ে থাকো তো কে ছাড়িয়েছো একটু জানাবে। আর ঠিকঠাকভাবে আমাদের এই গলদা চিংড়িটা ছাড়ানো হলো কি না একটু কমেন্ট করে জানাবে। কেটে নাও, ঠিক আছে? এইভাবে বের করতে হবে। গলদা চিংড়ি এইভাবে ছাড়ানো মানে শর্টকাট ছাড়ানো যেটা বলে আর কি, সেরকম পদ্ধতিতেই ছাড়ানো হচ্ছে। সব কটা দিয়ে বের করা হয়ে গেছে। এবার খোসাগুলো ফেলে দেবো। চিংড়িটাকে পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। এবার রান্না করার পদ্ধতি এবার পুরোটাই ছাড়ানো হয়ে গেল, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার তোমাদের সামনে গলদা চিংড়িটাকে পিস পিস করে কাটা হচ্ছে। তো ভালোই বড় ছিল গলদা চিংড়ি, তোমরা দেখেছো। তো আমরা একটা গলদা চিংড়িকে 3 পিস করে কেটে নিলাম। খুব সুন্দর সুস্বাদু দেখেই মনে হচ্ছে। তো লাস্ট অবধি দেখতে থাকো। দুটোকে 6 পিস করা হলো টোটাল, মানে এতটাই বড় গলদা চিংড়ি ছিল। তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে সাহায্য করো, তাতে সবারও ভালো লাগবে। তো আমার তো একটু বেশি ভালো লাগবে, নতুন ভিডিও বানাতে আর একটু আগ্রহী হব। তো কমেন্ট অবশ্যই করে জানিও যারা যারা গলদা চিংড়ি ছাড়াতে জানো। আমার যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।
তো বন্ধুরা, আজ এটুকুই। পরের ভিডিওতে আমি দেখাবো যে কি করে আমরা এই মাছটাকে ভাজলাম এবং রান্নাটা পুরোটাই দেখাবো।